আজ একটা শাক নিয়ে এসেছি আমি বন্ধুরা। এই শাকটা নিয়ে আসার কারণ হচ্ছে গিয়ে কিছুদিন আগে সর্বাণী আমার একটা ভিডিও দেখেছিল। সেই ভিডিওতে আমি একটা শাকের বড়া করেছিলাম। ও আমাকে বলছে আমি এই শাকটা কোনোদিনও নাম শুনিনি দিয়ার, তুমি আমাকে এই শাকটা একটু দেখাবে কেমন দেখতে। তা দেখো আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি বন্ধুরা। তোমরা কারা কারা এই শাকটা চেনো? সর্বাণী, তোমার জন্য আমি বিশেষ করে বলছি, এই যে শাকটা আছে না, এই শাকটা হচ্ছে গিয়ে গিমা শাক। ঠিক আছে, এর বড়া সেদিন আমি করেছিলাম। তুমি আমাকে বলেছিলে নেক্সট দিন ডিয়ার যখন নিয়ে আসবে এই শাকটা আমাকে একটু দেখাবে। তা তোমার জন্য আজকে আবার শাকটা রেখেছি, তাই ভিডিওতে নিয়ে আসলাম। এই যে এটাকে বলে গিমা শাক। ঠিক আছে, এই শাকের হচ্ছে গিয়ে এই পাতাগুলো নিয়ে নিয়ে শুধু পাতাগুলো দিয়ে বড়া করা হবে। জাস্ট পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে তারপরে বড়া করবো। বড়াটা যখন করবো তখন যদি পারি আমি আবার ভিডিও নিয়ে তোমাকে দেখাবো। আর এই যে গোড়াগুলো দেখছো না, এই গোড়াগুলোকে নাকি বললো সেটা যে গোড়াগুলো নিয়ে যদি একটুখানি জলে ভিজিয়ে রাখা যায় না, তারপরে দুদিনের মধ্যে নাকি এর থেকে আবার শিকড় বেরিয়ে যায়। আমাকে বললো তুই এটা করবি, করে দেখবি টবে লাগিয়ে রাখবি, এই গাছগুলো আবার হবে। তা ছোটোবেলায় এই গাছ কত দেখেছি, তখন কিন্তু এই গাছগুলো অত গুরুত্ব দিইনি, আর এখন পয়সা দিয়ে কিনে খাচ্ছি দেখো বন্ধুরা। যাই হোক, নিপাদি যখন বলেছে যে এটা জলে ভিজিয়ে রেখে দুদিন জলে ভিজিয়ে রেখে দিলে পরে তোমার হচ্ছে গিয়ে এখান থেকে শিকড় বেরোবে, সেটাকে দিয়ে আবার গাছ বানানো যায়, মানে গাছ আবার পুনরায় আবার হতে পারে। তাই সেই চেষ্টাটা একটু করে দেখবো। আর বড়াটা কেমন করে করলাম সেটাও সর্বাণী তোমাকে দেখাবো। ঠিক আছে, এই যে গিমা শাক, আবার বলছি নামটা গিমা শাক। বড়াটা কিন্তু খাওয়া খুব উপকারী। গরম ভাতে ঘি কাঁচা লঙ্কা মেখে খেয়ে দেখো, এই বড়া দারুণ লাগে। তিতো না কিন্তু, খেতে তিতো হয় না এটা। আমি বড়াটার রেসিপিটা তোমার সাথে আবার শেয়ার করবো। ঠিক আছে, আমি কিভাবে বড়াটা বানাই সেটা দেখানোর আগে তোমাদের একটা জিনিস দেখাই। যে শাকটা আমরা পয়সা দিয়ে কিনে খাচ্ছি সেই শাকটাই দেখো আমার বাড়ির সামনে হয়েছে। তা আমি এই শাকটা পরবর্তীকালে বড় যখন হবে তোমাদের দেখাবো। দেখো বড়াটা মেখে নিয়েছি। এখানে আমি দিয়েছি চালের গুঁড়ো, বেসন, আর দিয়েছি একটু সুজি, আর তার সাথে হচ্ছে কি একটুখানি কালো জিরা, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি। তেলটা কড়াইয়ে গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেবো। ভাজাটা যখন করবো না তখন আমি আঁচটা একটু সিম করে দেবো, কারণ একটু সময় লাগবে তো ভাজা হতে। কড়া যে দিলে পরে কি তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে মনে হবে, কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকে। তাই এইখানে দেখো আমি আঁচটা কিন্তু জোর কমিয়ে দিয়েছি। আর এখানে আস্তে আস্তে বড়াটা হচ্ছে, ওদিকে আর একটা কড়াই বসে আমি রান্না করছি, আর এই বড়াটা হতে থাকুক। আর এই বড়াটা হয়ে গেলে পরে না বন্ধুরা, তোমরা খেয়ে দেখো, গরম ভাতে সত্যিই খেতে খুব ভালো লাগে। তিতো কিন্তু হয় না শাকটা। আমি যে শুরুতে বলেছি না ভিডিওর শুরুতে যে তেতো হয় না, সত্যি কিন্তু শাকটা তেতো হয় না, কিন্তু খেতে খুব ভালো আর খুব উপকারী শাক। তোমরা পারলে অবশ্যই করে দেখো। বড়া বানানোটা তো এমন কোনো ব্যাপার না, শুধু শাকটা অনেকে জানে অনেকে জানে না। তাই এখানে দেখো আমি বড়াটাকে উল্টে উল্টে দিচ্ছি। আর এখানে যেমন আমার ফ্রেন্ডই যেমন বলেছে যে ওই শাকটা কোনো দেখেনি, নামটা জানে না, সেই জন্যই বললাম বড়া তো সবাই বানাতে পারে। আর এখানে দেখো বড়া আমার ভাজা হয়ে গেছে। আমি সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে এই বড়াটা খাওয়া হবে আজকে লাঞ্চে। তোমাদের কেমন লাগলো বড়াটা বানানো বলবে কিন্তু।